আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, তিনি জানিয়ে দিলেন যে হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদের বিভক্ত করে দিয়েছি, যাতে একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, শনাক্ত করতে পারো। জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবেন যারা আল্লাহর আইন বিধান যারা মেনে চলে, বাছবিচার করে চলবে, যারা বেঁচে চলবে, নিরাপত্তা বিধান করবে, জাহান্নামের আগুনে পড়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। কিভাবে করবে? আল্লাহর বিধান মেনে। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আছে, সে যে জাতি গোষ্ঠীর হোক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, দুনিয়ায় যে পরিচয় থাকুক না কেন, পুরুষ হোক আর নারী হোক, যে পেশাজীবী হোক, সেই হলো আল্লাহ তাআলার দরবারে সব থেকে সম্মানিত এবং আমাদের কাছেও সম্মানিত হতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন 2 বছর পরে, কারণ আপনাদের কর্তৃপক্ষের সাথে আমার আলোচনা হয়েছে যে আপনাদের জন্য আমার ক্ষেত্রে বছর হবে 24 মাসে, কমাসে 24 মাস, অর্থাৎ প্রতি বছরই নিয়মিত মাহফিল হয়ে থাকে। আগে আমি কয়েকবার ধারাবাহিক এসেছি, ছাত্র জীবন থেকে আপনাদের এখানে আসা, ছোটোবেলাও এসেছি আব্বার সাথে। তো একটা সময় এই মাহফিলটাই এখানে কয়েক মাইলের ভেতরে এটাই হতো, আশপাশে আর কোনো মাহফিল সেরকম ছিল না। বেশ উৎসাহ উদ্দীপনায় এটা হতো সারা রাত ব্যাপী। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে, সময় সব কিছুই পরিবর্তন হয়েছে। পরিবর্তন দোষ নয় যদি মূলনীতি ঠিক থাকে, কিন্তু এখন যদি পরিবর্তন হতে যে ইমানদার কাফের হয়ে যান, তাহলে কি ভালো হবে নাকি? হারাম যদি আপনাদের অভ্যাসে পরিণত হয়, ভালো হবে? ওয়াজ মাহফিল যদি মেলায় রূপান্তরিত হয়, আড্ডাখানায় রূপান্তরিত হয়, তাহলে কি ভালো হবে নাকি? তো অধিকাংশ ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলগুলো এখন হুমকির মুখে পড়ে গেছে। কারণ একটা সময় এই ওয়াজ মাহফিল কেন্দ্র করে আত্মীয় স্বজন আসত, বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ হতো, ভালো মানুষ ওয়াজ নসিহত শুনত। কিন্তু এখন যেটা দিনকে দিন হয়ে গেছে, বাড়িতে মেহমানরা আসলে তারা আড্ডা দেয়, গল্প করে, বাইরের কিছু লোকরা বুড়ো দূরে এসে মাঠে বসে থাকে, প্যাকেট নিয়ে চলে যায়। তো এর নাম কি ওয়াজ মাহফিল ভাই? তো এই জিনিসটা একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আশপাশে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বাড়ি ঘরে যারা ভাইয়েরা আছেন মাহফিলে এসে বসেন, মহিলারা একটু ওয়াজ নসিহত শোনেন। ঈদ উৎসব আছে, সেই দিনে আড্ডা দেওয়া যাবে। ওয়াজ মাহফিলের দিনে গল্প করলে, আড্ডা দিলে, কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে, দেখা সাক্ষাৎ তো হলোই, এত গল্পগুজব আড্ডা দিলে তো সময় নষ্ট হবে এবং গোনা হচ্ছে। কারণ আমরা কোথাও বসলে বর্তমান যে আমাদের অবস্থা, সওয়াব হওয়া তো দূরের কথা, উল্টো গোনা হয়, এবং সওয়াবের কাজ যা অন্য সময় করা থাকে সেগুলোও কি হয়?
বরবাদ হয়। কারণ গীবত গিল্লা করা হয়, মিথ্যে কথা বলা হয়, ক্রিটিসাইজ, অবজ্ঞা, কত কিছুই না হয়। তো আমি এলাকাবাসীকে অনুরোধ করব, এই ওয়াজ মাহফিল ইসালে সওয়াব খুবই ঐতিহ্য বহন করে। এটা আপনাদের এলাকার সুনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন, খুব বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ হিসেবে আমরা সুধারণা পোষণ করি। তার উদ্যোগে আমাদের পূর্বপুরুষদেরকে কেন্দ্র করে এই ওয়াজ মাহফিল শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা এখনও চলছে, বলি আলহামদুলিল্লাহ। কাজেই এটা ওয়াজ মাহফিল ইসালে সওয়াব, এটা দলীয় কোনো সভা সমাবেশও না এবং বিনোদন অনুষ্ঠানও না, এরপরে মেলা উৎসবও না। আমার যুবকরা, বাচ্চারা যারা আছো, তোমরাও বিষয়টা অনুধাবন করার চেষ্টা করো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। খুব বেশি দীর্ঘ সময় নেওয়া হবে না, সংক্ষেপে আলোচনা হবে, দোয়া হয়ে যাবে। কাজেই যারা রাস্তায়, দোকানে, যে যেখানে আছো, যুবকেরা সবাই এসে সুন্দর করে কাতার দিয়ে বসে পড়ো এবং বয়স্ক ভাইরাও এসে আপনারা জায়গা নিয়ে বসে পড়েন। আল্লাহ তাআলা সকলকে ধৈর্যের সহিত আল্লাহর জিকিরে বসার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভালো লাগছে যে উপস্থিতির একটা বড় অংশ আমার যুবকরা আছো, যাদের অনেকেই হয়তো ছাত্রছাত্রী। আমার ভাইয়েরা এখানে আছো এবং মা বোনেরা বাড়িঘর থেকে অনেকে আওয়াজ পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো মুমিন হওয়ার তৌফিক দান করুন। এটাই হলো আমাদের জন্য মূল সফলতার পথ। জাগতিকভাবে, দুনিয়াবিভাবে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা ঘোরাফেরা করছি। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা ভবিষ্যতের একটা পরিকল্পনা তাদের আছে যে আমি বড় হলে এই হব, এই হব। আলহামদুলিল্লাহ, যারা হতে পারে খুশি হয় যে আমার ইচ্ছা অনুযায়ী হয়েছে। আর ইচ্ছা অনুযায়ী কিছু হতে না পারলে তারা মনে করে যে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। এমনকি অনেক সময় দেখা যায় কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নেয়, নাউযুবিল্লাহ। আশা করি আপনাদের আশপাশে হয়নি, এগুলো অনেক জায়গায় হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আমাদের সফলতা দুনিয়াবি কোনো বিষয় অর্জনের ভেতরে না, ব্যর্থতা কোনো জিনিস না পাওয়ার ভেতরে না। আসল সফলতা আমাদের জন্য যেদিন আমরা আল্লাহ তাআলার বিচারে, আল্লাহ তাআলার দয়ায়, তার হুকুমে জান্নাতি হতে পারবো এবং আল্লাহ তাআলার দিদার পেতে পারবো। এটাই হবে আমাদের সফলতা, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ না করুন যদি কুফরি শিরকি অবস্থায় মারা যেয়ে জাহান্নামে চলে যেতে হয়, তাহলে এর থেকে আর ব্যর্থতার কিছু নেই। কারণ কুফরি শিরকি অবস্থায় যারা জাহান্নামী হবে, সেখান থেকে আর কখনো বের হবে না। সেটা মুসলিম নামধারী হোক আর অমুসলিম পরিচয় হোক। আপনারা হয়তো মনে করছেন যে আমাদের কি কথা বলে লাভ কি, এটা তো অমুসলিম, কাফের, মুশরিক, ওরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কিন্তু অনেক মুসলিম নামধারী যারা কুফরি শিরকি করে চলছে, দুনিয়ার সমাজে মানুষদের কাছে তারা মুসলিম হলেও আল্লাহর বিচারে তারা কাফিরদের দলভুক্ত, মুনাফিকদের দলভুক্ত, বলুন নাউযুবিল্লাহ। আমরা কি কেউ এরকম হতে চাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটাই হলো সব থেকে ভয়ের বিষয়। কারণ জন্মগত কেউ কাফের হয়ে যায় না, জন্মগত কেউ মুমিন মুসলিম আল্লাহর দরবারে হয় না। সামাজিক পরিচয়ে আমরা এগুলো দিই। মুসলমানের ঘরে জন্মালে মুসলিম হিসেবে গৃহীত হয়, পরিচয় পাওয়া যায়, এটা ইসলামের আইন, সামাজিক আইন, এটা ঠিক আছে। তবে এই বিচারে, এই পরিচয় নিয়ে কবর হাসর মিজারে মুসলিম হওয়া যাবে না যদি ব্যক্তিগতভাবে প্রত্যেকের ঈমান আমল সঠিক না হয়। এই বুঝটা আপনাদের থাকতে হবে। কারণ যারা কাফের হয়েছে তারা শুরুটা কিন্তু তাদের কুফর দিয়ে না, শুরু ঈমান দিয়ে। আমরা সবাই জানি এই যত মানুষ পৃথিবীতে আছে, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতি গোষ্ঠী হোক, সব মানুষের শুরু এক মানুষকে দিয়ে। তার নাম কি? তার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। সবাই এটা আমরা বিশ্বাস করি তো আলহামদুলিল্লাহ। যুবকরা করো তো আলহামদুলিল্লাহ।
আমার মনে করে এটা হুজুরদের একটা মত, বিজ্ঞানদের আরেকটা মত আছে, দার্শনিকদের আরেক মত আছে। আছে অবশ্যই বিভিন্ন মত আছে যে মানুষ কোথা থেকে এসেছে। তো যে যেই মতই পোষণ করুক, আমরা মুমিন মুসলিম, আমরা বিশ্বাস করব সকল মত বিভ্রান্ত। একমাত্র সঠিক মত হলো যেটা কোরআনে এবং নবীর আদর্শে আমরা পেয়েছি, সেটা হলো পৃথিবীর সব মানুষের শুরু আদম আলাইহিস সালামকে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সব মানুষের শুরু কাকে দিয়ে? আদম আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, তিনি জানিয়ে দিলেন যে হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদের বিভক্ত করে দিয়েছি, যাতে একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, শনাক্ত করতে পারো। জেনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবেন যারা আল্লাহর আইন বিধান যারা মেনে চলে, বাছবিচার করে চলবে, যারা বেঁচে চলবে, নিরাপত্তা বিধান করবে, জাহান্নামের আগুনে পড়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। কিভাবে করবে? আল্লাহর বিধান মেনে। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আছে, সে যে জাতি গোষ্ঠীর হোক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, দুনিয়ায় যে পরিচয় থাকুক না কেন, পুরুষ হোক আর নারী হোক, যে পেশাজীবী হোক, সেই হলো আল্লাহ তাআলার দরবারে সব থেকে সম্মানিত এবং আমাদের কাছেও সম্মানিত হতে হবে। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদের সকলের থাকতে হবে। এই যে বর্তমান পৃথিবীব্যাপী কত গন্ডগোল, ঝগড়া, ফাসাদ, যুদ্ধ হচ্ছে না? ফিলিস্তিনে এখন যুদ্ধ করছে ইহুদি গোষ্ঠী, সহযোগিতা করছে আমেরিকা সহ বেশ কিছু দেশ। তাদের সহযোগিতা ছাড়া এরা টিকে থাকার সুযোগ ছিল না, তাহলে এরা যুদ্ধ করছে। এভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। একটা সময় ভারত থেকেও আলাদা হওয়ার জন্যে যুদ্ধ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই যে এখন যে একটা বাংলাদেশ নামক রাষ্ট্র আপনারা বসবাস করছেন, এটাও আলাদা হওয়ার জন্য নিজেরা মুসলিমরা মারামারি করে, যুদ্ধ করে, মানুষ হত্যা করে আলাদা হয়েছেন শান্তির আশায়। পেয়েছেন তো নাকি? খুব শান্তিতে আছেন না? কি বলেন? আগে পশ্চিম পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলতে আপনাদের মন খারাপ হতো, যে ভাষাও বুঝি না, আবার কি বলে না বলে, গালাগালিও করে উর্দু ভাষায়, খুব খারাপ লাগতো। আপনারা চিন্তা করলেন যা গালাগালি হবে বাংলা ভাষায়, মাতৃভাষায় হবে, তাই তো নাকি? কি বলে? ওরা একটু মোটা তাজা ছিল পশ্চিম পাকিস্তানিরা, পুলিশরা এসে মারামারি করতে ব্যথা পেতেন, মনে হতো মোটা তাজা লাঠি দিয়ে মারে, বেশি লাগে। তো আমাদের দেশের পুলিশরা মারো, এরা রোগা পাতলা আছে, একটু কম লাগবে, কি বলেন? তাই তো, এর জন্যই তো আলাদা হলেন নাকি? তো যা হোক, ওই সময় আমরা জন্মাইনি, আপনারা কেন কি করেছেন আপনাদেরাই জানেন। তবে যা হওয়ার হয়ে গেছে, সামনে আর এই শয়তানি বাঁদরামি করেন না, একটু ভালো হওয়ার চেষ্টা করি। রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার এই বাচ্চারা, যে যুবকরা বলে না যে ভালো হতে কি বলে, পয়সা লাগে না, সবাই একটু ভালো হয়ে যায়। রাজি আছি তো ইনশাল্লাহ? আর এই শয়তানি বাঁদরামি করেন না রে ভাই, এতে শান্তি নেই। শান্তি আসবে আল্লাহর আইনে, শান্তি আসবে সৎ থাকলে। নিজে শান্ত হন, শান্তি পাবেন। নিজে অশান্তি করে শান্তির বুলি উড়ালে কখনো শান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্য এই গতানুগতিক জাতীয়তা, গতানুগতিক গোষ্ঠীবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, সেকুলারিজম, এই যত রকমের বাদটা আছে, মুমিন মুসলিম হিসেবে সবগুলোকে বাদ দিয়ে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরে রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? খুশি তো নাকি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারণ অনেক কথা আসছে, সময় কম, আর বেশি বললেও মনে থাকবে না। তো আমার ভাই বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের দ্বারা দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া আমাদের স্থায়ী বসবাসের জায়গা না। আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা প্রথম জান্নাতে রেখেছিলেন, আবার তিনিও জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ, চলে যাবেন, নবীরাও যাবেন,
নবীদের অনুসারীরাও জান্নাতি হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান্নাতি হওয়ার তৌফিক দেন। মরতে তো হবেই, নাস্তিকও মরবে, আল্লাহওয়ালারাও মরবে। আল্লাহওয়ালাদের দেহ অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মাটিতে মিশে যায়, ব্যতিক্রম দু একজনের হয়। মাটিতে মিশলে সে আল্লাহওয়ালা নয় এমনটি না, আবার মাটিতে না মিশলে সে আল্লাহওয়ালা হয়ে যায়, সেটাও কোনো বাধ্যবাধকতা নেই। অনেক অমুসলিম কাফেরকেও আল্লাহ তাআলা মরার পরেও দেহকে অক্ষত রেখেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো এগুলো আমাদের চূড়ান্ত কিছু না। মাটিতে মিশি আর না মিশি মরতে তো হবেই, কিন্তু মরার পরে মিশলেও উঠতে হবে, না মিশলেও উঠতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এভাবে কোরআনুল কারীমে বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা সেই কিয়ামতের বর্ণনা দিয়েছেন যে পৃথিবী খুব জোরে ভূকম্পন হবে, পৃথিবী নড়াচড়া করবে। আল্লাহ তাআলার হুকুমে পৃথিবীর ভেতর থেকে যত, এই জমিনের ভেতরে যত ধরনের যত মানুষ ছিল সবাইকে উঠানো হবে, কিয়ামত হবে, হাসর হবে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ করা যাবে না। আমার যারা যুবক যুবতী ভাই বোনেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরা শোনো ঠিকই, কিন্তু অনেকের অন্তরে এটা গাঁথেনি। মনে করো হুজুররা এটা বলে, হতেও পারে নাও পারে, এমন একটা ভাবসাব অনেকের আছে। খবরদার, এগুলো আফসা আফসা ধারণা থাকলে মুমিন হওয়া যায় না। দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে এই বিষয়গুলো ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই, ঘটবেই। কোরআন এবং হাদিসে যা আছে, প্রথমত তোমরা তো আর জানো না যে কোথায় কি আছে। সত্যবাদী আলেমদের কথা শুনতে হবে আর নিজেরাও চর্চা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমি ভুলে যাব পরে হয়তোবা, এগুলো আগেই বলে দিই, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রী, নারী পুরুষ সবাই, শুধু ছেলেদের বলছি না, মেয়েরা ছেলে নয়, ছেলেরাও মেয়ে হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ছেলেদেরকে ছেলে বানিয়েছেন, মেয়েদেরকে মেয়ে বানিয়েছেন। যাকে যা বানিয়েছেন তাকে তাই থাকতে হবে। আবার ইদানিং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের নতুন নতুন রেওয়াজ চালু হচ্ছে। মানুষ কি, একদল বলছে মানুষ হচ্ছে ব্যতিক্রম পশু। নাউজুবিল্লাহ বলেন। মানুষের সংজ্ঞা হলো বাকশক্তি সম্পন্ন পশু, বলেন নাউজুবিল্লাহ। মানে মানুষ ওদের ধারণায় গরু ছাগল এক রকমের পশু, মানুষ আর এক রকমের পশু। মানুষ পশু নাকি? আপনারা কি মনে হয় মানুষ পশু হতে যাবে কেন রে বাবা? মানুষ মানুষ পশু পশু, মানুষ মানুষ পশু পশু। পশুগুলো বানানো হয়েছে মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, আর মানুষকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। নাকি গরু মানুষ করার জন্য আপনাদের দুনিয়ায় পাঠিয়েছে? এই জগৎ আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবী সহ যত কিছু আছে, আমভাবে কোরআন হাদিস থেকে যেটা বোঝা যায়, এই সব সৃষ্টি মানুষের জন্যে। মানুষ যাতে জগতে থাকতে পারে সেই পরিবেশ আল্লাহ তাআলা সূর্য দিয়ে, চাঁদ দিয়ে, গ্রহ উপগ্রহ দিয়ে, নদ নদী নালা, সমুদ্র, এগুলো দিয়ে পরিবেশটা করে দিয়েছেন। আল্লাহ করে দিয়েছেন, না বিজ্ঞানীরা করেছে? জাতিসংঘের গবেষণা, নাসা, বাংলাদেশের বন সম্পদ মন্ত্রণালয়, নাকি সব আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। তার বড় দলিল হলো, যখন মানুষের পৃথিবীতে থাকার সময় শেষ হবে, সূর্য, গ্রহ, উপগ্রহ সব আল্লাহ তাআলার হুকুমে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, নদী নালা সব কিছুই থাকবে না, পুরো পৃথিবীটা সমতল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষের আর থাকার সময় নেই, মেয়াদ নেই। এই জন্যে আমরা দুনিয়ার জন্য সৃষ্টি না, দুনিয়া আমাদের জন্য সৃষ্টি। চাঁদ সূর্যের জন্য আমরা সৃষ্টি না, এগুলোকে সৃষ্টি আল্লাহ আমাদের জন্য করেছেন। আর আমাদের কাজ হলো যে আমরা আল্লাহর নিয়ামত উপভোগ করব আর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইবাদত মানে বলেননি যে তোমরা যখন বুঝ হয়ে যাবে সংসার ত্যাগ করে জঙ্গলে যে আমার জপ করবে, এমন কোন আয়াত আছে কোরআনে? বিভিন্ন ধর্ম আছে পৃথিবীতে, সে সকল ধর্মে তাদের মতে স্বর্গে যেতে হলে, পুণ্যবান হতে হলে
মজাদার খাওয়া দাওয়া সব বাদ দিতে হবে। গরু ছাগল হাঁস মুরগি মাছ ডিম কোনো কিছুই খাওয়া যাবে না। বলছে যে এগুলো সব জীবন আছে, জীব হত্যা মহাপাপ, কাজেই মাছ মেরে ফেলে খেলে গুনাহ মানে কি বলে পাপ হবে, গরু ছাগল ইত্যাদি খেলে পাপ হবে, কাজেই এগুলো কিছুই খাওয়া যাবে না, সবজি খেতে হবে। কি খেতে হবে? ধর্মের নামে তারা এগুলো বলে আর কি, এবং অনেকে কষ্ট করে করেও, বেচারারা অনেক কষ্ট করে, কিন্তু রেজাল্ট কি? দুনিয়াতেও কষ্ট করলো, আখেরাতেও শাস্তি থাকবে, কারণ তারা আল্লাহর সাথে শরীক করে, জাহান্নামী হবে। একটু ধারণা দিই, যুবকরা এগুলো শুনলে মনে করবে হ্যাঁ কত সুন্দর আদর্শ, ওরা গরু খায় না, মাছ খায় না, হ্যান খায় না, ত্যান খায় না, তো এগুলো খায় না, তো তাও তো খায় তো বাবা, চাল খায়, চাল দিয়ে রান্না করে ভাত খায় না, কদু টদু এগুলো খায় তো, কুমড়ো টুমড়ো খায় তো। তাহলে গবেষণার মতে যে এই গাছগাছালিরও তো জীবন আছে না নাই? আছে না নাই? তাহলে সবজিরও তো জীবন আছে, কারণ গাছটা হয়েছে কদু গাছ, আপনি কেটে ফেললেন মরে গেল, কদুটা ঝুলছিল জিন্দা, আপনি কেটে ফেললেন মরে গেল। তারপরে ধান যখন কাটবেন, ধান গাছটা মরে গেল না? তাহলে তো এখন আগে হয়তো বোঝেনি, খেয়ে ফেলেছে, এখন তো এগুলো খাওয়া কি বলেন যাবে না। তো কি খাবেন? কি খাবেন? কিল, ঘুষি, মার, চিমটি, কানমোলা, এগুলোতে আর কোনো জীবন নাই মনে হয়, কি বল? এগুলোই খেতে হবে আর কি। তো যাই হোক, আমি কটাক্ষ করছি না, মানে তাদের থিওরি আর কি। এরপরে আল্লাহ বানিয়েছেন নারী পুরুষ করে, তারা বলছে যে বিবাহ শাদী করলে ভালো হওয়া যাবে না, বিয়ে শাদী বাদ দিতে হবে, চিরকুমার কুমারী থাকতে হবে, এই ধরনের সব অস্বাভাবিক আইন নিয়ম কানুন, মানে অস্বাভাবিক জিনিসগুলো তাদের মধ্যে ধর্ম। বলুন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ইসলামে আল্লাহ তাআলা বলছেন তোদের জন্য ভালো ভালো খাবার দিয়েছি, ভালো খাবার খাবি। বলুন সুবহানাল্লাহ। ভালো খাবার খেতে বলেছে না বিড়ি খেতে বলেছে? মুসলমানের বাচ্চা এত আপেল আঙ্গুর, এত মজাদার ফল ফলাদি, এগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত বিড়ি খেয়ে বেড়াচ্ছে, আর কাজ পায়নি, নাউজুবিল্লাহ পড়ে। এরপরে আপেল আঙ্গুর ফ্রেশ জিনিস, ওগুলো না খেয়ে ওগুলোকে পচিয়ে মদ বানায়, সেগুলো আবার খায়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য কোরআনে বলছেন, এগুলো আমি গল্প বলছি না। এই যে জিনিসগুলো আল্লাহ বানিয়েছেন, ফল ফলাদি, খাবার দাবার, পশু পাখি, এগুলোকে আল্লাহ কেন বানিয়েছেন, কোন কোন পশু খাবারের জন্য উপযুক্ত, কোনগুলো খাওয়া যাবে না, আল্লাহ তাআলা ওহী করে আমাদের জানিয়েছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগি, এগুলো আল্লাহর নামে জবাই করে খেতে হবে, তবে কষ্ট দেয়া যাবে না। বলবেন ই আবার কেমন কথা, জবাই করলাম কষ্ট দেওয়া যাবে না? মানে জবাই যদি ঠিক মতো করা হয় তাহলে পশুও কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ। ডাক্তার অপারেশন করে না, কি ডাকাতের মতন বুক চিরে ফেলে? নিয়ে যে সুন্দরভাবে যত্নের সহিত শুইয়ে ইঞ্জেকশন একটা দেয়, একটু লাগে, তারপরে আর কোথা দিয়ে কি কাটে খবরও থাকে না। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, গরু ছাগল ইত্যাদি পশু জবাই দেওয়ার ক্ষেত্রে আগে ছুরি ভালো করে ধার দিয়ে নিতে হবে, তারপরে এক পশুর সামনে আর এক পশু জবাই না করা, এবং আলাদা আলাদা করে নিয়ে যে দ্রুত শুইয়ে গলায় ছুরি লাগিয়ে দিতে হবে। আর ছুরি যদি ভালো ধারালো হয় আর তাৎক্ষণিক জবাই করলে পশু আর বুঝতে পারে না, কারণ চামড়া কেটে যাওয়ার পরে আর কোনো সেন্স তাদের থাকে না। বলুন সুবহানাল্লাহ। কাজে ওদের যে ধারণা যে পশু মেরে খাওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, যে না আমরা পশুকে, যদি ইসলাম মানেন তাহলে পশু খাবেন ঠিকই, কিন্তু কষ্ট দেওয়া হবে না। বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা বানিয়েছেন তো আমাদের জন্য, আমাদের জন্যই তো এগুলো বানানো হয়েছে। আমরা খাবো, কিন্তু হালাল ভাবে উপার্জন করে, চুরি চামারি নয়, ডাকাতি নয়, আর একজনের হক নষ্ট করে না। সমাজে এখন বড় ফিতনা হলো মানুষের মধ্যে হারাম খাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। আগেকার মানুষ টাকা পয়সার দিক থেকে অত বেশি বড়লোক ছিল না, জমি জায়গা তো আগে বেশি ছিল, এক একজনের মালিকানায়, চাষাবাদ করত, ফলন এখনকার মতো অত না হলেও হতো। তো আগেকার মানুষ অত বেশি পড়াশোনা ডিগ্রিওয়ালা না থাকলেও আগেকার মানুষদের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল, বেশিরভাগ মানুষ হালাল খেত। কি ভুল বলছি? হালাল খেত এবং সৎ ছিল বেশিরভাগ। বদমাইশ তো বাড়াবাড়ি কম বেশি আছে,
তো হালাল খেত এবং সৎ থাকার কারণে অত বেশি পড়াশোনা না হলেও আলেম ওলামারা মোটামুটি ঈমান আকীদা যাই শিখাতেন ওগুলো নিয়েই থাকতেন। তারা তাদের অবস্থা অনুযায়ী দেখা গেছে যে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়েছেন বলে মনে হয়, বলি আলহামদুলিল্লাহ। আর এখন দাওরা পাস, টাইটেল পাস, MA পাস, BA পাস, ব্যারিস্টার, উকিল, বেশিরভাগ ডিগ্রিওয়ালাদের মধ্যে শয়তান বেশি। শুনতে খারাপ লাগছে, কিন্তু কি রাগ করলেন আপনারা? বলেন তো, গ্রামগঞ্জের একদম আনপড় চোর বেশি বর্তমান সমাজে, না ডিগ্রিওয়ালা বড় বড় নেতাদের মধ্যে চোর বেশি? কোনটা বলেন তো? ডিগ্রিওয়ালা নেতাদের মধ্যে চোর ডাকাত বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর এই চোর ডাকাতের পেছনেই আপনারা এতদিন ঘুরে বেড়িয়েছেন। আরো ঘুরবেন? শখ মেটেনি নাকি? আরো শখ আছে মনে হচ্ছে, কথাও বলছেন। আর ঘোরা যাবে এই সমস্ত ডাকাতদের পেছনে? ঘোরা যাবে? যুবকরা কথা বলছে না যে 500 টাকার নোট দিলে ঘুরবে আবার। আর ঘোরা যাবে না। নিজেদের ভবিষ্যৎ বরবাদ করো না, এদের পেছনে ঘুরবে না, খবরদার না। যতই লোভ দেখাক, ক টাকারও দেবে, তুমি যদি যোগ্য হও, সৎ হও, দুনিয়া তোমার পায়ের তলায় আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সৎ হও, যোগ্য হও, মেহনত করো, রিজিক আল্লাহ তাআলা কোথা থেকে দেবেন তুমি কল্পনাও করবে না। কাজেই তোমাদেরকে এই সমস্ত নেতারা উল্টো পাল্টা বোঝায়, আর এরাই কৌশল করে রাষ্ট্র ব্যবস্থাটা এমন করে রাখে বেকার সমস্যা যেন থেকেই যায়। কারণ বেকার না থাকলে ওদের পেছনে দৌড়াবে না তোমরা। এটা ওদের একটা বড় শয়তানি আছে, ইন্টারনাল শয়তানি আছে, প্রায় দলের মধ্যেই আছে। কাকে ফেরেশতা বলবেন? একটা গরু চোর, আর একটা ছাগল চোর, আর একটা মুরগি চোর। কে ভালো? কোনটা ভালো? মুরগি চোরটা। মুরগি চোর বলছে আমি অত বড় গরু চড়ি না। আরে বাবা, তুই পারিসনি বলে করিসনি, পারলে ঠিকই করতিস। কি বলেন? পারলে ঠিকই করতে, কারণ অত বড় গরু টেনে আনার শক্তি নেই, যা একটা পেয়েছে মুরগিটাই করে দিয়েছে। কাজেই অধিকাংশই দলবাজিরা স্বার্থবাদী। এরা আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে, মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর আপনাদের বিপদে ফেলবে। কাজেই এদের পাল্লায় পড়া, কথাও বলছে না, এগুলোই ওয়াজ। কারণ এগুলো ঠিক না করতে পারলে আপনার দিন ঠিক থাকবে না। শয়তানদের পেছনে ঘুরলে আপনি শান্তিতে থাকবেন? মসজিদগুলো এখন হারাম টাকায় তৈরি হচ্ছে। বড় বড় নেতারা হারাম করে এসে লাখ লাখ টাকা দিচ্ছে, আপনারা চকচকে মসজিদে নামাজ পড়ছে। আবার সেই মসজিদে দেখা যায় আরেকজনের জমি দখল করে রেখে দিয়েছে। এই সমস্ত শয়তানি চলছে এখন। এগুলো করা যাবে না বাবা। ইসলামের নিয়ম নীতি আছে। শুধুমাত্র মুসলমানের সন্তান রাতারাতি দাড়ি টুপি জুব্বা পড়ে ফেললাম আর ফেরেশতারা মাথায় করে জান্নাত নিয়ে যাবে, এটা নয়। ঈমান আকীদা শিখতে হবে, সততা থাকতে হবে, হালাল হারামের বাছবিচার থাকতে হবে। শুধু শুয়োর কুকুর বিড়াল খাওয়াই হারাম নয়, আপনার নিজের ওয়ারিসদেরকে ঠকিয়ে যে সম্পত্তি আপনি দখল করে রেখেছেন ওইটা খাওয়াও কুকুর খাওয়ার থেকেও বড় হারাম, শুয়োর খাওয়ার থেকেও বড় হারাম। এই সমস্যা কি সমাজে নাই? অধিকাংশ পরিবারের ভালো করে খবর নিলে দেখা যাবে ভাইয়েরা বোনদের জমি দখল করে রেখেছে আত্মসাৎ করা। আপনাদের গ্রামে নেই মনে হয়? হ্যাঁ, ওই ভাই আবার হজও করে বসে আছে, তসবিহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওইদিকে ভাইয়ের জমি কিন্তু ঠিকই দখল করে রেখেছে। বোনের জমি দখল করা, ভাইয়ের জমি দখল করা, এগুলো চলছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। যে ভাইয়েরা এই কাজগুলো আমরা করেছি, বোনদের জমি জায়গা আত্মসাৎ করা, সম্পত্তি আত্মসাৎ করা, তাদের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে, তাদের থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি করে থাকি। আর যদি ক্ষমা তারা না করেন, আমরা না চাই, তাহলে যত বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ সেজে থাকি, কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অনেক বাবারাও এই ভুলটা করেন যে জীবদ্দশায় অনেক সময় ছেলেদের পাল্লায় পড়ে সম্পত্তি ছেলেদেরকে লিখে দেন, মেয়েদেরকে বঞ্চিত করেন। আপনাদের দেশে নেই মনে হয় এমন জিনিস। এই কাজগুলো করবেন না। আর বুড়ো মানুষ অনেক সময় বুঝতে পারে না, ছেলেরা উল্টো পাল্টা বুঝিয়ে কাজ করিয়ে দেয়। যারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছেন, যারা এই অন্যায়গুলো করেছেন প্রতিকার করে দেন। ছেলেদের নিয়ে বসেন, মেয়েদেরকে নিয়ে বসেন, কাউকে ঠকাবেন না। আল্লাহ তাআলা যাকে যেটা দিতে বলেছেন ন্যায্যভাবে আল্লাহ তাআলা বলেছেন, এখানে কাউকে আল্লাহ তাআলা ঠকাননি, আমরাও কাউকে ঠকাবো না। রাজি আছি ইনশাআল্লাহ?
কারণ এগুলো আমাদের ঘরে ঘরে এখন ঢুকে যাচ্ছে। এই জন্যই বিশেষভাবে আমি বলছি, কারণ আমাদের কাছে এগুলো রিপোর্ট আসে তো, খুব ভয়ঙ্কর জিনিস এগুলো। কারণ আমরা হয়তো মনে করছি যে আমরা নামি দামি অনেক হারাম খাচ্ছি না, কিন্তু এই কৌশলগুলোতে আমাদের মধ্যে শয়তান হারাম ঢুকিয়ে দিচ্ছে। এরপরে আমরা চাকুরিজীবী আছি, ব্যবসায়ী আছি, ওখানেও আমাদের মধ্যে হারাম ঢুকছে। উল্লেখযোগ্য বিভিন্ন চাকুরিজীবীরা আছেন ডিউটি ফাঁকি দেন, ঠিকমতো ডিউটি করেন না, মানে ফাঁকি দেন, কোনো সমস্যা না, ইচ্ছা করেই কাজ ঠিকমতো করেন না। যে কাজ হয়তো 10 দিনে হয়ে যেত 15-20 দিন লাগাচ্ছেন, যেভাবে ডিউটি করার কথা সেটা করছেন না। একদম প্রাইমারি স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত সেক্টরে এগুলো ব্যাপকভাবে হচ্ছে। আপনাদের দেশে নেই মনে হয়, হ্যাঁ? তো যেই শিক্ষকেরা ক্লাস ফাঁকি দিলেন, পড়ালেন না, বেতন নিলেন না, হালাল হয়েছে? হ্যাঁ, স্কুলে শিক্ষকরা করলে কবিরা গুনাহ, আর মাদ্রাসার হুজুর করলে এগুলো হাদিয়া মনে হচ্ছে নাকি? সরকারি মাদ্রাসার গুনাহ হবে, আর কওমি হুজুর হলে এটা তো নিয়ামত। কি বলেন, হবে? কিন্তু আমি জানি এগুলো হচ্ছে। আমরা তো প্রতিষ্ঠান চালাই, একদম পাগড়িওয়ালা হুজুর, দেখতে শুনতে ফেরেশতা মার্কা, ভেতরের খবর হলো পড়াবেন ঠিক মতো, ফাঁকি দেবে। এরপরে তো চুরি চামারি মাঝে মাঝে ধরা পড়েই। কদিন আগে, যদিও এটা সঠিক না, মানে বিষয়টা সমস্যাজনক, কারণ আপনারা অনেক সময় অযোগ্য লোকগুলোকে ইমাম করে দেন। ছেলে মানুষ, 18, 20, 25 বছর বয়স, ছাত্র মানুষ, ওকে ধরে নিয়ে এসে ইমাম করে দেয়, ওর ইমামতি যোগ্যতা আছে বলেন। কিন্তু এগুলো আপনারা করেন। ওই যে আমার আগে হুজুর বলছিলেন যে ইমামের বেতন 4000 টাকা, ওর পেছনে নামাজই হবে না। তো এখন এই রকমের ইমাম, যার নিজস্ব বুঝ নাই ভালো মতো, তাকে একটা ইমাম করে দিয়েছেন। 2-1 সমস্যায় নামাজ পড়ালো সেটা ঠিক আছে, কিন্তু নিয়মিত দায়িত্ব পালন করবে একজন ইমাম, আপনাদের নিয়ে নামাজ পড়াবে, সেরকম একটা ভালো লোক দেওয়া উচিত না? তো কোনো এক জায়গায়, বেশ কয়েক বছর আগের কথা, দক্ষিণবঙ্গে ওয়াজ মাহফিলে গেছি, সকালবেলা থেকে হট্টগোল। কি হলো ভাই? যে ইমাম সাহেব মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। পরে আমি চিন্তা করছি, কেমন ইমাম সাহেব? না, আমারও খটকা লেগেছে, ইমাম সাহেব এই কাজ করে নাকি? হুজুর ওই মাদ্রাসার ছাত্র। আমি বলছি এইটাই তো সমস্যা, আপনারা লোক পাননি, ছেলে মানুষ, পরের খবর আছে, এক হাতে তালি বাজে না। কারণ এমনি ছাত্র মানুষ, ওকে দিয়েছে ইমামতি করতে, তারপর আবার কয়েক মাস বেতন দেয়নি। কি বুঝলেন? সেও তার হক আদায় করে ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারেন নাই? তো আসল কথা হলো এক হাতে তালি বাজে না। এই জন্যে কমিটিও দোষ আছে। ভালো ইমাম দিলে আর ঠিক মতো যদি বেচারাকে বেতন দিত, তাহলে তার এই সমস্যাগুলো হতো না। তো এই সমস্ত ঝামেলা হচ্ছে আর কি। তো শয়তান তো আর বসে থাকবে না, এই জন্যে আমাদের সততা খুবই জরুরি। কারণ হালাল খাওয়া যদি ঠিক না হয় ভাই, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যাই করবেন, এগুলো কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সহজভাবে বোঝেন, একজন যদি অজু করার সময় মুখ ধুয়েছে পাক পানি দিয়ে, হাত ধুয়েছে পাক পানি দিয়ে, মাথা মাসে করলো পাক পানি দিয়ে, পাটা ধুয়েছে নাপাক পানি দিয়ে, কেমন অজু হবে? হবে মনে হচ্ছে, মানে 100% অজুর মধ্যে 90 ভাগ হবে আর কি। কেন হবে? কিছু সব হবে তো। 3টে তো পাক পানি দিয়ে হলো, একটা না হলে নাপাক দিয়ে হলো। তাহলে আমরা যে খাওয়া দাওয়া করলাম, এই খাবার যে শক্তি আমাদের ভেতরে আসবে, ওই শক্তি দিয়ে যে না রুকু সিজদা করবেন, হজে যাবেন, লাব্বাইক আল্লাহুম্মা পড়বেন, জিকির আজকার করবেন, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। তবে ইসলাম কঠিন কিছু না। নাকি আপনারা হালাল হারাম না খেলে মরে যাবেন নাকি? আরেকজন এটা দখল না করলে মরে যাবেন? আল্লাহ তাআলা বরকত দেন, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা যখন সততার সহিত ব্যবসা করবে, দুইজনই সঠিকভাবে লেনদেন করবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দান করেন। বরকত কোত্থেকে আসে? বরকত অঙ্কে হয় না, বরকত হয় আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাই বোনেরা, আমরা যারা উপার্জন করি, আমাদের উপার্জন যেন হারাম না হয়। যার যেটা ডিউটি, এটা আমানত হিসেবে দেখবেন, আমানত সঠিকভাবে পালন করবেন, খেয়ানত যাতে না হয়। আমার যুবকরা বলতে চাই, আল্লাহ তাআলা তোমাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার নিজস্ব ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই তার নিজস্ব ছায়ায় যাদেরকে আশ্রয় দান করবেন তাদের মধ্যে এক শ্রেণী হলো যুবকেরা, যারা দুনিয়ার জীবনে যুবক বয়স থেকেই তথা যখন থেকে তারা সাবালক সাবালিকা হয়ে গেছে ছেলেমেয়েরা, তখন থেকেই হালাল হারাম বাদ বিচার করে দিন পালন করে তারা জীবনটাকে অতিবাহিত করেছে। যে বয়সেই মারা যাক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে বিশেষ মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন। আমার যুবকেরা, তোমরা অপেক্ষা করো না যে আমরা আরো বয়স হোক তারপরে নামাজে যাব, এরপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে সৎ হয়ে যাব, এগুলো না। এখন থেকেই সততার সহিত, এবং অভিভাবকেরা ছেলে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে দেরি করেন না, তাড়াতাড়ি বিবাহ শাদীর ব্যবস্থা করেন। ছেলেদের দায়িত্ব আপনারা নেন এবং এদেরকে গড়ে দেন। মেয়েদের দায়িত্ব তো বাবা মা বিয়ে পর্যন্ত করবেন, এরপরে যখন স্বামীর বাড়িতে যাবে তখন মেয়েদের দায়িত্ব স্বামী নেবেন। কারা নেবেন? স্বামী নেবেন। সমাজে একটা বড় ফিতনা আছে বিবাহ শাদীর ক্ষেত্রে, এখন বিবাহ জটিল হয়ে যাচ্ছে। অনেক মেয়ের বাবারা বিয়ে দিতে পারছে না, কারণ সমাজের রেওয়াজ এখন হয়ে গেছে বিয়ে দিতে গেলেই জামাইকে এত লাখ তত লাখ দিতে হয়। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। যুবকরাও অনেক সময় চেয়ে বসে, অনেক সময় যুবকরা না চাইলেও বাপরা ছাড়ে না। বাপরা বিয়াইকে বলে যে এই দিতে হবে সেই দিতে হবে, এইটাকে বড় ডাকাতি এটা। আমার যুবকেরা যারা বিয়ে শাদী করনি ইনশাল্লাহ করবে, যৌতুকবিহীন দেনমোহর আদায় করে, দেনমোহর আদায় করে যৌতুকবিহীন বিয়ে করতে হবে। আর যদি যৌতুক নেওয়া হয় সামান্যতম নিলেও সেটা হারাম হবে। কি হবে? একটু কথা বলেন, কি হবে? হারাম হবে। অভিভাবকেরা, বাবা মারা মেয়েদের ছেলেদের প্রাপ্তবয়স্ক হলে তাড়াতাড়ি বিবাহ শাদীর ব্যবস্থা করবেন। পড়াশোনার জন্য বিবাহ শাদী বন্ধ থাকবে না, বিয়ে শাদীর পরেও পড়া যায় না, যায় না। সমাজের এখন একটা বড় বদ অভ্যাস হয়েছে যে আপনারা ছেলে মেয়ে পড়ে ডিগ্রি পাস ডিগ্রি শেষ করে চাকরি হয়ে ইস্টাবলিশড হবে তারপরে বিয়ে করবে। হ্যাঁ, এই ধরনের একটা মন মানসিকতা, এটা মুসলমানদের জন্য শোভা পায় না। অমুসলিম তারা কি করে না করে বাবা ওদের কথা তো আলাদা, তো ইমানই নেই, এখন বাকি কি করে ও আর ধরে লাভ আছে। কিন্তু আমরা মুমিন মুসলিম, আমাদের মধ্যে ফিতনা ফাসাদের বিষয় আমরা বিশ্বাস করি। এখন কলেজ ইউনিভার্সিটির একটা পার্সেন্ট ছেলে মেয়েরা, মুখে আর বলাটা আমার ভালো লাগছে না, তারা অন্যায় পথে চলে যাচ্ছে। আর বলা লাগবে? আপনারাই ভালো জানেন কি আমি ভুল বললাম? কারণ মেয়েরাও বড় হয়ে যাচ্ছে, তাদেরকে বিয়ে দিচ্ছেন না, তারা অন্যায় পথে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। সেজন্য মেয়েদেরকেও পড়াবেন না আমি বলছি না, পর্দার সহিত পড়াবেন। মেয়েদেরকেও বলতে চাই, এখনকার একটা বড় ধোঁয়া উঠেছে মেয়েদের মাথায়, এখন এগুলো ঢুকছে যে তারাও মনে করছেন যে আমরাও নিজের পায়ে দাঁড়াবো, স্বামীর উপরে নির্ভরশীল হব না। এই একটা মানসিকতা আমাদের মেয়েদের মধ্যে ঢুকছে। ছেলেরাও এটাকে কিছুটা হলেও উৎসাহ দিচ্ছেন, কারণ তারা মনে করছেন যে আমারও চাপটা কমে যাবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো পুরুষরা সমাজ রাষ্ট্র সংসার পরিচালনা এটা পুরুষদের দায়িত্বে আল্লাহ দিয়েছেন। কাদের দায়িত্বে? পুরুষদের দায়িত্বে। নারীরা প্রয়োজন হলে করবেন, কিন্তু এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। নারীরা প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, রানী হবেন, প্রশাসক হবেন, জনপ্রতিনিধি হবেন, এগুলো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। পরিবেশ থাকলে হবেন, পারবেন কি পারবেন না অনেক কথা, কিন্তু এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, নিরাপত্তা বিধান, যুদ্ধ বিগ্রহ পরিচালনা, এগুলো সব দায়িত্ব হলো পুরুষদের। কাদের? কাদের? এই শিক্ষাগুলো আগে বুঝে নেন, কারণ আমাদের এই যুবক ছেলেদের মেয়েদের মাথার মধ্যে ঢুকেছে নারী পুরুষ সবাই সব করবে। এখনকার শিক্ষা তাই নয় যে ছেলে মেয়ে মানে ছেলেরাও যা করতে পারবে নারীরাও তাই করতে পারবে, এই ধরনের মানসিকতা হয়ে আসছে। নারীদেরকে খারাপ বলা হচ্ছে না, নারীদের সম্মান কম নয়, কিন্তু নারী পুরুষ সবাই সব করবে বিষয়টা মুসলিম হয়ে অন্তত এই বিশ্বাস করা যাবে না। কিছু কিছু কাজ সবাই করবেন, আর কিছু কিছু কাজ শুধু পুরুষরা পারেন, কিছু কাজ শুধু নারীরা পারেন, যেটা আপনারাও পারবেন না। পারবেন? বাচ্চাকে দুধ খাওয়ান তো আপনি, কত পারবেন নাকি? নারী পুরুষ সমান,
তাহলে 1 বছর বাপ দুধ খাওয়াবে আর 1 বছর মা দুধ খাওয়াবে, কি বলেন? এখন সমান আইন হলে তো নতুন করে এখন আইন বানাতে হবে, কারণ ইসলামের আইন আপনাদের পছন্দ হয় না। তো সমানই যদি হয় তাহলে পুরুষ খাটাখাটনি করে খামাখালি বউ টানবে কেন? নতুন আইন হবে যে 6 মাস বউ খাওয়াবে, 6 মাস স্বামী খাওয়াবে, কি বলেন? 6 মাস স্বামী বউয়ের বাড়িতে থাকবে, 6 মাস বউ স্বামীর বাড়িতে থাকবে, এরকম নতুন আইন নাকি? তো এগুলো কোনো মাথামুন্ডু আছে এই সমস্ত কথা? তো আমি এটা হাসার জন্য বলছি না, কারণ আমাদের মা বোনদের মাথায় এগুলো ঢোকানো হচ্ছে যে তারা নিজের পায়ে দাঁড়াবে। প্রথম কথা, আপনারা যদি পুরুষরা মুমিন মুসলিম হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে মা বোনদের এই ভুল ধারণাটা কেটে যাবে। কারণ অনেক স্বামীরাও স্ত্রীদেরকে বার্ডেন মনে করেন, বোঝা মনে করেন। তাহলে বিয়ে করলেন কেন? একজন পুরুষ যদি বিয়ে করেন তাহলে আপনাকে দায়িত্ব নিয়ে বিয়ে করতে হবে। আপনার স্ত্রীর খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছু দেওয়া এটা আপনার দায়িত্ব, এবং ওইটা পাওয়া তার অধিকার। এটা তার দয়া না, এটা কি কথা বলেন? অধিকার। আল্লাহ তাআলা এই অধিকারটা তাদেরকে দিয়েছেন, এটা দয়া করে আপনি দেন না। এই জন্য আমার মা বোনদের বলছি যে স্বামী থেকে যেই বিষয়টা আপনি পান এটা আপনার অধিকার, সে দয়া করে আপনাকে দেয় না, কাজেই আপনি বোঝা নন। আর আপনার দায়িত্ব উপার্জন করা, এটা দায়িত্ব না, পারবেন না আমরা বলছি না। ইসলামে পর্দার সহিত সঠিকভাবে ইসলাম মেনে যদি কেউ চাকরি করেন, ব্যবসা করেন, ইসলামে বাধা নেই। কিন্তু এমন কর্ম করতে যাবেন যেই কাজ করতে গেলে আপনার পর্দা নষ্ট হবে, সংসার নষ্ট হবে, সন্তানের হক নষ্ট হবে, তাহলে তো আপনি গুনাহগার হবেন। কারণ অনেক কর্মজীবী মহিলা, তাদের দ্বারা সন্তানরা তাদের অধিকার ঠিক মতো পায় না, স্বামী তার অধিকার ঠিক মতো পায় না। এর সাথে অনেকে বেপর্দা হতে হয়, যেটা হওয়া আপনি বাধ্য নন। স্বামী আপনার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব যদি ঠিক মতো আদায় করতে পারেন, তাহলে আপনি বেপর্দা হয়ে চাকরি করতে যাবেন কেন? কথাটা বোঝাতে পেরেছি? এই জন্য আমার মেয়েরা, মা বোনেরা, চাকরি করতে হলে এমন জায়গায় করবেন যেখানে পর্দা নষ্ট হবে না। কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনাদের বিভিন্ন পরিবারের খোঁজ খবর আমাদের মানে নেওয়া হয়, জিজ্ঞেস করি, কথা হয়, তাতে করে দেখি যে আপনারা আমাদেরকেও ভক্তি করেন, আবার ইসলাম বিরোধী কাজও করেন। আপনাদের ছেলেমেয়েরা বিভিন্নভাবে অন্যায় পথে যাচ্ছে, হারাম জায়গায় চাকরি করছে, সুদি কারবার ব্যবসায় তারা চাকরি করছে, সুদি ব্যবসায় তারা লিপ্ত আছে। আবার আমরা এলে হুজুর পানি পড়া দেন, তেল পড়া দেন, তাবিজ দেন, এই সমস্যা ওই সমস্যা। তো হুজুরকেও ভালোবাসেন, শয়তানকেও ভালোবাসেন, কি বুঝলেন? দুইজনই খুশি থাক, রাখুন। হ্যাঁ, হুজুরও জিন্দাবাদ, শয়তানও জিন্দাবাদ। হুজুর এলেও পানি পড়া, আবার সুদি ব্যাংকেও কাজ করা, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আমরা চাই আপনারা শান্তিতে থাকুন, আর ঈমান ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার হায়াতটা শান্তিময়, আনন্দমুখর করে দেবেন। আর আখিরাত, পরকালে কিয়ামতের ময়দানে তাদেরকে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করে দায়িত্ব বন্টন করে দিয়েছেন, কিন্তু প্রতিদানে আল্লাহ তাআলা নারী পুরুষ সবাইকে তার কর্মের থেকে উত্তম প্রতিদান দান করেছেন। সুবহানাল্লাহ। পুরুষরাও নামাজ পড়বে, নারীরাও নামাজ পড়বে, কিন্তু নিয়ম আলাদা। পুরুষরাও রোজা রাখবে, নারীরাও রোজা রাখবে, কিন্তু নিয়ম আলাদা। পুরুষরা জামাতের সহিত নামাজ পড়তে বাধ্য, নারীরা জামাতের সহিত নামাজ পড়তে বাধ্য না। বলেন তো, পুরুষ সেই শীতের কালে বাড়ি থেকে বের হয়ে ঠান্ডার মধ্যে মসজিদে যে নামাজ পড়লো, ফজরের নামাজ, আর মহিলা বাড়িতে পড়লেন, কার সওয়াব বেশি, কার সওয়াব কম? কথাও বলছে না। কথা তো আমি বলছি, আপনারা এতক্ষণ ওয়াজ শুনেছেন, কান দিয়ে শুনলে কি গলা বসে যায় নাকি? তো কথা বলছেন না কেন? তো কার সওয়াব বেশি, কার সওয়াব কম? না বুঝতে পারেননি আমার কথা? কথা বোঝা যাচ্ছে এখানে? হ্যাঁ। তাহলে পুরুষ মসজিদে যে জামাতে নামাজ পড়লে যে সওয়াব পাবে, একজন মহিলা বাড়িতে যথা ওয়াক্তে ঠিক মতো নামাজ পড়লে একই সওয়াব পাবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে নিয়মটা আলাদা। এই জন্য মা বোনেরা মন খারাপ করবেন না, আপনারা ভুল বুঝবেন না।
আল্লাহ তাআলা আপনাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে আপনারা কাজ করবেন। আপনারা পুরুষ হওয়ার চিন্তা করবেন না। যেটা বলছিলাম আমি কথা প্রসঙ্গে, যে পৃথিবীতে অনেক জায়গায় এখন নতুন আইন হচ্ছে যে মানুষ সে পুরুষ না নারী এটা তার দেহ দিয়ে ঠিক হবে না। সে মনে করে যেটা সে সিদ্ধান্ত নেবে, একটা পুরুষ যদি সে তার মনে হয় সে নারী নারী ভাব, সে নারী হবে। একজন নারী যদি পুরুষ পুরুষ মনে করেন সে পুরুষ হবে। এবং সরকারের কাছে ফর্ম ফিল আপ করে আবদার করলে সরকারও তার মনের চাহিদা অনুযায়ী তাকে ঠিক করে দেবে। বলুন নাউজুবিল্লাহ।